মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা প্যান্ট কিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিন, সবাই দেখুক। বেউকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা প্যান্ট দেখার কি আছে? এটা তো আরো কত মানুষই পয়রা রাখছে, না হের এটা হে দেখাইবে। মোটর সাইকেলের সামনে সাইডে কাইথ হইয়া, সিট হইয়া, ঠ্যাঙ্গালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললেও মানুষে চিনলে হইছে। মানুষ চিনছে কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয়। 51 জন আপনার ভোট দিছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, তো 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, তো এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব না। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারই বলে মুত্তাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ, যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাহলে কালো নিগ্রু মানুষ তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর এই যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এই বেটার মূল নাম হলো আব্দুল উজ্জা। এই আবু লাহাব তার মূল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম, দেবতা, ওই কুরাইশদের ছিল। কিন্তু সে এত বেশি সুন্দর ছিল, একেবারে টকটকে লাল সুন্দর, বেশি সুন্দর আছিল।
এই জন্য লোকেরা তাকে বলতো আবু লাহাব, একেবারে লালের বাপ, সুন্দরের বাপ, সুন্দরের আব্বা। কিন্তু সে হলো চিরনিকৃষ্ট জাহান্নাম। তাইলে চেহারায় তো সবচেয়ে সুন্দর, কিন্তু পরিণতি তো জাহান্নাম, নিকৃষ্ট। চেহারায় তো একদম কালো বেলাল, কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম। তাহলে কি বোঝা গেল? এখানে বাহ্যিক এটা বিষয় না, ঈমান, ইলম, তাকওয়া এটা মূল বিষয়। তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার প্রতি মনোযোগী হবেন। তিনি যেই বলুক, আপনার মসজিদের ইমাম, ওনারে কেউ না চিনুক, শুধু আপনারা কয়েকজনে চিনেন, আলহামদুলিল্লাহ, ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উনি মুরব্বী, বয়স্ক আলেম, তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। ওলামায়ে কেরাম, তার পরিচিতি কম হোক, আপনি তার কথা শুনেন, আল্লাহর কথা, তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী। আর নাই তো উনারে এখন সবাই চিনে, উনি আইলে আমি যাম, উনি ওয়াজ করলে আমি শুনবো, তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল, নির্ধারিত ব্যক্তির মোহ হইল। আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায়? এই জন্য এটা খেয়াল করা, নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান, উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত। দুই লাইনের কথার মধ্যে হয়তো আমার জিন্দেগির বহুত বড় খোরাক আছে, সবক আছে। এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি কইরা বলছে, এই হুজুর খারাপ, চাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উচ্ছৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস, টিটকারি করে কোক, মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই, তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা, তোর যা মন চা তাই কর, যেহেতু তোমার কোনো লজ্জাই নাই, হায়াই নাই, শরমই নাই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, ওস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছে, আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যা মন চায় তাই করি, অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি। কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই,
এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে উনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, উনার কাছে গিয়ে উনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দেগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় দিছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। নিজ মহল্লার ইমাম সাহেব, উলামায়ে কেরাম, প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বলুক এটাও দামি, 20 মিনিট বলুক এটাও দামি, 2 ঘন্টা বলুক এটাও দামি। প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত, তাইলে বরকত হয় নিজের মধ্যে। আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দেগি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইল যাদের হাতে আছে, দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে ধইরা কাম হইতো না, আপনার জীবনে সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ, এমন অপদার্থই থেকে যায়, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোন বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা, এটা তাজরিবা, অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সোহবতে, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম, কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দেগি বদলায়। এই জন্য প্রিয় ভাই, এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল, এগুলো নামায় ফেলেন, এমনি শুনেন, অল্প একটু কথা এমনি শুনলে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, এনে এসে বসেন, লাল রুমালওয়ালা এখানে এসে বসেন। আচ্ছা, আপনার সুবিধা মনে হইলে আপনি বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে, আল্লাহ কবুল করে নেন। 83 নম্বর সূরা কোরআনুল কারীমের 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন, তাতফিফ এই সূরার নাম। 83 নম্বর সূরা, 30 নম্বর পারা। আমি এই সূরার 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26, 5টা আয়াত। মোট সূরার মধ্যে 36টা আয়াত, ছোট সূরা। এই সূরার মাঝখান থেকে এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই 5টি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রথম কথা হলো, সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বুঝছেন কিনা আগে কোন? তাতফিফ বলেন তো। ত 2 বার আর কি, ত আকার তা, ত, তাতফিফ। বড় ফ, ফল লিখতে যেই ফ, ফ দীর্ঘিকার ফি, ফ, তাতফিফ। একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বল, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআনে। এই তাতফিফ অর্থ হলো ওজনে কম দেওয়া। আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। গ্রাহক প্রাপক, যিনি আমার কাছে কিছু পাবে, তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া।
ঠকায় দেওয়া, এটাকে বলা হয় তাতফিফ। এই লোককে বলা হয় মুতাফফিফ, যে ঠকায়, কম দেয়। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এ আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এই তাতফীফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায়া দেয়। নিজে নিলে পূর্ণ নেয়, নিজে নিলে 60টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টা তো একালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে 5টা হয় না, না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলেও এত পাগল না যে 5টায় একালি গণব, না না 3টায় গণন যায়, কিন্তু কি হয় না 5টায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃত ভাবেই কি করছিল, একটা কম দিল। এই মুতাফফিফ, ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম, সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম, কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআয়ব আলাইহিস সালামের জাতীয় অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে শুআয়ব। নবী শুআয়ব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআয়ব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষ বার এই কথা ঘুরে ঘুরে বলছে, ওয়াউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না।
ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি, ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা,